আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো আমি তো সকাল এখন সময় হচ্ছে 11:30, তো একটু দেরি হয়ে গেছে কারণ অন্যান্য কাজ করেছি এর জন্য। আর হচ্ছে আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। তো ঘরে একটুখানি ঝুলের মতো হয়েছিল, তো সেগুলো আমি একটু ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আসলে হচ্ছে এখন তো শীতের সময়, মানে শীতের তো আবহাওয়াটা পড়ে গেছে, আর এই সময়টা কিন্তু অনেক বেশি ধুলো হয় ঘরে। আর ধুলো আসলে কিন্তু ঝুলটা সৃষ্টি হয়। তো মোছা হয় কিন্তু রেগুলার বলতে 2 দিন 4 দিন 5 দিন পর পর এরকম মোছা হয়, মানে ঝুলগুলো। তারপরে একটু আধটু দেখা যায়, মনে হয় যে ঝুলের একটু ইয়েটা বোঝা যায়। তো মাঝে মাঝে এরকম করে ঝুলগুলো ঝেড়ে নিই। তো যাই হোক, এদিকে হচ্ছে যে আমি হচ্ছে একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে গরুর বট বা ভুঁড়ি ভুনা, যেটাই বলুন না কেন। তো মেয়ের পছন্দের খাবার গরুর বট বা ভুঁড়ি ভুনা করব। তো এখানে হচ্ছে আমার একটু রসুন পেঁয়াজের পেস্ট শেষ হয়ে গেছিলো, তাই ব্লেন্ডার করে নিলাম একটু রসুন পেঁয়াজের পেস্ট। আর এই ভিডিওটা আমি রাত্রে করেছি, তো সারাদিনে আর কোনো ভিডিও নিই নাই কারণ একটু ব্যস্ত ছিলাম। আর হচ্ছে দিনের ভিডিওগুলো যেটা দেখলেন ঘর মোছা, ওটা দিনের ভিডিও। যাই হোক, এদিকে আমার রসুন পেঁয়াজের পেস্টটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি এখন অফ ক্যামেরায় একটা জারে মানে ঢেলে রেখেছি। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে ভুঁড়ি ভুনাটা করব, বট ভুনা। তো আমরা আসলে ভুঁড়ি বলি, অনেকে বট বলে, তো যে অঞ্চলের যে ভাষা। তো এখানে আমি হচ্ছে কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেলে তো আমি কিছু হচ্ছে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এদিকে রসুন পেঁয়াজের পেস্ট এবং হচ্ছে আদা জিরার পেস্ট দিয়েছি, দিয়ে কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে কিছু গোটা মশলাও দিয়েছি। এরপরে হচ্ছে রসুন, হলুদ, লবণ এবং হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব বেশি ঝাল করব না। তো অনেকে ঝাল পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। ঝাল মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে না। তো আমার মনে হচ্ছিলো একটু মানে মিডিয়াম মতো ঝালটা দিয়েছি আর কি। আর আমি এই ভুঁড়িগুলো ফ্রোজেন করা ছিল ফ্রিজে, মানে রাখা ছিল আর কি, ডিপে রাখা ছিল। তো ভুঁড়িগুলো বের করে আর তার সাথে আমি কিন্তু 2-3টা আলুও মিডিয়াম সাইজের কেটে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো ভুঁড়িগুলো দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। তো আমি কোনো সময় দেখা যাচ্ছে ভুঁড়িটা এমনিতেও ভাজি, আবার মানে শুধু এমনি ভুঁড়ি একদম কালো করে পোড়া পোড়া করে ভাজি। আবার দেখা যাচ্ছে কিছু সময় আমি আলু দিয়ে এইভাবে মানে একটু মাখো মাখো টাইপের করে রান্না করি। তো এক এক সময় এক এক রকম খাবার কিন্তু ভালো লাগে, সব সময় একরকম খাবার ভালো লাগে না। তো আমার মেয়ের হচ্ছে যে এই খাবারটা, ভুঁড়িটা খুবই পছন্দের একটা খাবার। তো ওকে ভেজে দিই আর আলু দিয়ে এভাবে রান্না করে দিই, তো দুটোই ওর খুব পছন্দ করে। তো কিছুদিন আগে আমি এমনিতে ভেজে দিয়েছিলাম, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর অনেক আগে ভুঁড়ির রেসিপি তো আমার চ্যানেলে দেওয়া আছে, এ কারণে হচ্ছে যে আজকে সেদিনের ভুঁড়ি ভাজাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো আজকে আবার হচ্ছে রান্না করতেছি, তো সেটা একটু শেয়ার করতেছি। তো আলু দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়ে অনেকক্ষণ ধরে অফ ক্যামেরা কিন্তু কষিয়ে নিয়েছি, অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো একদম অল্প মশলায় ঘরোয়াভাবেই কিন্তু এই ভুঁড়ি ভুনাটা করেছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো অনেকে হচ্ছে যে অনেক মশলা দিয়ে কিন্তু এই ভুঁড়ি ভুনাটা করে থাকে, মানে বট ভুনাটা। তো আমি সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ভুঁড়ি ভুনাটা করে নিলাম। তো আপনারা চাইলে এইভাবে করে খেতে পারেন।
তো এর ভিতরে কিন্তু আমি একটা তেজপাতাও কেটে দিয়েছিলাম, সেটা বলিনি, কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন, দেখলে তো বোঝা যাচ্ছে। তারপরে বলে দিলাম কিছু নতুন আপুদের জন্য, যারা নতুন গৃহিণী, নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য আর কি। আমিও কিন্তু একসময় রান্নাবান্না খুব একটা পারতাম না, আমিও কিন্তু সব কিছু দেখে বুঝেই শিখেছি, তো সেজন্যই বললাম আর কি। তো যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই আপনারা আমাকে একটু সময় দিবেন, কারণ সাথে সাথে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব কিন্তু কেটে যায়। তো হচ্ছে আমার সাবস্ক্রাইব কিন্তু হয়েছিল 860, সেইখানে সেই সাবস্ক্রাইব 60 থেকে চলে এসেছে যে 52-54। তো এতগুলা সাবস্ক্রাইব কেটে গেল কি করে? তারাই উইথড্র করে নিচ্ছে নাকি? এটা কেন করেন আপনারা? এটা আপনাদের চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। তো প্লিজ একটু সবাই ওয়েট করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাকে অবশ্যই 24 ঘন্টা সময় দিবেন। তবে 24 ঘন্টার আগে আমি করে নিই, তবে একটা নির্দিষ্ট টাইমের থাকে। তো দেখা যায় যে আমি 12 ঘন্টা পরও আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিই, 24 ঘন্টার দরকার পড়ে না। তবে সাথে সাথে করলে কিন্তু সেটা কেটে যায়। যাই হোক, এদিকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বট আলু সুন্দর করে অনেক সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি, কারণ বটটা তো সিদ্ধ হতে একটু দেরি হয়। তারপরে কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তো পানিটা খুব বেশি দেব না, আর যেহেতু আমি কারেন্টে চুলা রান্না করতেছি, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ঝোল ওইভাবে মরে না, যেরকম গ্যাসের চুলায় বা লাকড়ির চুলায় যে হারে ঝোলিয়া হয়। তো যাই হোক, এজন্য আমি পরিমাণ মতোই দিলাম পানিটা, দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর আজকে ভয়েস দেওয়ার সময় নয়েজ আসতে পারে, তো সবাই একটু প্লিজ ইগনোর করবেন, কারণ আমাদের বাসার পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো সেটারই ইট ভাঙার মেশিনের শব্দ আসতে পারে এবং আরও কিছু নয়েজ আসতে পারে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এর তো ভুড়িটা প্রায়, আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, ভুড়ি ভুনাটা। আর কার কার পছন্দ ভুড়ি ভুনা সবাই কমেন্টসে জানিয়ে যেতে পারেন, আর কে কী নামে চিনেন সেটাও কমেন্টসে জানিয়ে যাবেন। আর যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের মতো কন্টেন্টদের কাছে, ইউটিউবারদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি আমাদের জন্য উপকার আর কি, সেজন্য বললাম। কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছাতে হেল্প করে। তো যাই হোক, ভুড়ি ভুনাটা আমার হয়ে গেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।